জাহান্নামে যাবে। কম্বল পিছন দিয়ে আনতে বল। এই সমস্ত খোদা বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কথা বলে আমাদের সরল মনে মা বোনদেরকে তাদের দিক দিয়ে আকৃষ্ট করতেছে। মা বোনদের প্রতি অনুরোধ, আপনাদের ঘরে কারো বোরকা পরে, হাত মোজা পরে, পায়ের মোজা পরে, মেকআপ করে আপনাদেরকে ঘরে গিয়ে ভোটের কথা বলতে গিয়ে আপনার ঘরে শপথ করাবে। আপনাদের ভোটার আইডি কার্ড নেবে, তারা হচ্ছে ভুয়া, তারা হচ্ছে দেশ দ্রোহী, তাদেরকে সসম্মানে আপনার ঘর থেকে বের করে দেবে। যারা মা বোনদের ইজ্জত হরণ করেছে তারা আছে আবার মা বোনদেরকে ভোট চাওয়ার জন্য। আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সমস্ত ভুয়া ও সমস্ত ধোঁকাবাজদের পাল্লায় পড়বেন না। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে যখন বিএনপি ক্ষমতায় থাকে। আপনারা যদি তাদের শেষে ভোট দিয়ে বিএনপিকে যদি আবারও নির্বাচিত করেন, রাষ্ট্রের কি উপহার হবে, রাষ্ট্রের কি মূল্য হবে সেটা না বললেও বিএনপি সরকার গঠন করার পরে আপনি ব্যক্তি বিশেষের উপহার হবে। সেই উপকারটা কি? আমার ঘরের মা বোনরা সারাদিন ছেলে মেয়ে নিয়ে, রান্না বান্না নিয়ে, স্বামীর সংসার নিয়ে খাটাখাটনি করে, স্বামী বেতন দেয় না, সমাজ তাদের বেতন দেয় না। বিএনপি সরকার আসার পরে প্রতি মাসে একজন মহিলাকে প্রতি মাসে ২৫০০ টাকা করে তাদের বেতন দেবে। আর প্রতি ঘরে ঘরে ভাই ওদিক থেকে ছবি নেন, ওইদিকে দাঁড়াই ছবি নেন। প্রতি ঘরে ঘরে আপনাদেরকে একটি করে হেলথ কার্ড দেওয়া হবে, যেই কার্ডের মাধ্যমে বিনামূল্যে আপনারা চিকিৎসা নিতে পারবেন। বিএনপি ক্ষমতায় আসার পর ১৮ মাসের মধ্যে ১ কোটি বেকারকে চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। বিএনপি ক্ষমতা আসার পর বেকার ভাতা, বৃদ্ধ ভাতা চালু করবে। এটাই হচ্ছে বিএনপির ওয়াদা, এটাই হচ্ছে বিএনপির কর্ম। এই জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে মন করে ভালোবাসে। ৫০০ ভর্তি তাদের শীষে ভরছে, সংসদ ভর্তি একটি উপহার দেয়। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, এই বিএনপির সাথে আপনারা আছেন, মা বোনরা আছে, এই বাংলাদেশের মানুষ সর্বদাই বিএনপির পাশে আছে। বিএনপি হচ্ছে জনগণের শক্তি, জনগণের উপর বিএনপির আস্থা।